আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আউটসোর্সিং বিডি হেল্প ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সের ধারাবাহিক পর্বের ১৯তম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের পর্বটি সাজিয়েছি নতুন কিছু টুলস নিয়ে। আমরা আজকে ৩টি টুলস নিয়ে আলোচনা করব। তো আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের এই টুলসগুলা দেখেন তাহলে গ্রাফিক ডিজাইনের আরও নতুনত্ব কিছু আপনি শিখতে পারবেন। তো আজকে আমরা যে ৩টি টুলস নিয়ে আলোচনা করব আমি এক এক করে বলছি। ১ নাম্বার আমরা আলোচনা করব ডজ টুল নিয়ে, দ্বিতীয় নাম্বারে আলোচনা করব বার্ন টুল নিয়ে এবং তৃতীয়ত আমরা আলোচনা করব স্পঞ্জ টুল নিয়ে। তো ডজ টুলের কাজটা কি? প্রথমত আমরা ডজ টুলটাই দেখাই। তো চলুন শুরু করা যাক। প্রথমত দেখেন এখানে একটা ছবি আছে। আমরা এই টুলসটা দিয়ে এই ছবির কাজটা করব। তার জন্য প্রথমত আমরা এই ছবিটার এখানে একটা লেয়ার আছে, আমরা এটাকে আরেকটি লেয়ার করে নিব। আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা লকারটা উঠিয়ে দিলাম। এখন আমরা এই লেয়ারটাকে ধরে প্লাস চিহ্নতে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এখানে দুইটা লেয়ার আছে। দুইটা লেয়ার থাকার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা লেয়ারে কাজ করব আর আমাদের অরিজিনাল লেয়ারটা থাকবে। পরে আমরা কাজের পরে আমাদের বিফোর আফটার আমরা রেজাল্টটা দেখতে পারবো। তখন আমরা বুঝবো আমাদের কাজের কতটুকু আমরা উন্নতি করতে পারলাম। ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, আমরা দুইটা লেয়ারের নাম দিয়ে দিই। তো লেয়ারের কিভাবে নাম দিবেন? আপনি যখন গ্রাফিক ডিজাইনে কাজ করবেন অনেকগুলো লেয়ার নিয়ে আপনাকে কাজ করতে হবে, তখন আপনি আপনার সুবিধার জন্য এক একটা লেয়ারের এক একটা নাম দিতে পারেন। তো আমরা প্রথমত নিচের লেয়ারটাতে আমরা নাম দিব, যেমন আমরা এখানে অরিজিনাল লিখব। অরিজিনাল কেমন? অরিজিনাল লিখলাম। আর এটা লেয়ার কপি আছে, আমরা এটাতে আবারও ডাবল ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা। আমরা এই পাশের অংশটাকে এভাবে করে মাউসের লেফট বাটন দ্বারা টেনে ব্যাক স্পেস চাপবো। ওকে, এখন শুধু কপি আছে, আমরা একটু বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। দেখেন এখন অরিজিনাল একটা আছে লেয়ারে লেখা, আর একটা আছে কপি। তো আমরা প্রথমত কপিটাতে কাজ করব, এটাতে আমরা করব না। ঠিক আছে? তো এখন এটাতে সিলেক্ট করা আছে, দেখেন এখানে ক্লিক করলে এখানে সিলেকশন দেখাচ্ছে, আবার উপরে ক্লিক করলে উপরে দেখাচ্ছে। আমরা এই সিলেকশনে রেখে এই ছবিটার কাজ করব। তো সেটার জন্য আমরা এখানে আমাদের টুলসটাকে সিলেক্ট করব। মাউসের রাইট বাটন দ্বারা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডজ টুলটা মাউসের লেফট বাটন দ্বারা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তাহলে আমার মাউসের পয়েন্টারটার ভিতরে এখন ডজ টুলটা আছে। তার আগে আপনি কাজ করার আগে আমরা টুলসটাকে আর একটু সেট করে নেই। যেমন আমাদের এখানে এই যে বৃত্তটা আছে, এটাকে আমরা আর একটু ছোটো করব। তাহলে কীভাবে করব? মাউসের লেফট বাটন দ্বারা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। আমরা এটাকে এখানে এদিকে একটু লেফট সাইডে একটু টেনে, সাপোজ ধরে 50-তে রাখলাম, আমরা এতটুকু রাখলাম। ওকে, আপনি ব্রাশের হার্ডনেসটা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। তো আমরা এটা সফট ব্রাশ দিয়ে করব। দেখেন আমি হার্ডনেসটা যখন বাড়াবো তখন দেখেন এখানে পরিবর্তন হচ্ছে। আবার যখন আমি এদিকে নিব কমে যাচ্ছে, আবার এদিকে যখন নিব এখানে দেখেন প্রতিবারে কমে গেলে একরকম দেখা আর বেড়ে গেলে হার্ডনেসটা দেখায়। ঠিক আছে? তো আমরা হার্ডনেসটা 0-তে রাখবো। রাখার পরে এই অবস্থায় রেখে আমরা বাইরেটা ক্লিক করব। ওকে, এখন এখানে রেঞ্জটার মধ্যে এখানে 3টা রেঞ্জ আছে। একটা হচ্ছে শ্যাডোজ, আর আরেকটা হচ্ছে মিড টোনস, আর একটা হচ্ছে হাইলাইটস। তো আমরা সবসময় মিড টোনস দিয়ে কাজ করব। আপনি উপরে নিচে দুইটা একটু ট্রাই করে দেখবেন সেম সিস্টেমে। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দিয়ে কাজ করি আমরা ওটা দেখাবো, তাহলে আপনি বাকিটাও ধারণা পেয়ে যাবেন। তো এখন আমরা মিড টোনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম। আর এক্সপোজারটা এখানে 50% ডিফল্ট হিসেবে থাকে। আমরা এটাকে কমাতে পারি, বাড়াতে পারি, 100 করতে পারি, আবার নিচে নামাতে পারি। আপনার ছবির কোয়ালিটি অনুসারে আপনি কাজ করবেন। তো আমরা এখন এই সেটিংটা করে নিলাম। এবার আমরা এখানে কাজ করব। তো আমাদের টুলসটা অলরেডি সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি চাইলে আবার সিলেক্ট করতে পারবেন। যেমন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ডজ টুলটাকে মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করলাম। ওকে, এখন আমার উপরের সেটিংটা ওকে। এখন আমরা এটাতে কাজ করব। কি করব? যেমন আমি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ছবির উপরে একটু ব্রাশ করতেছি। দেখেন ছবিটার মধ্যে
গুড লুকিংটা আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, আমি এই যে তার অংশগুলো মোটামুটি ব্রাইটনেসে চলে আসতেছে। আমি তার ক্যাপটাকেও একটু ব্রাশ করে নিব। ওকে, দেখেন মাউসের লেফট বাটন দ্বারা আপনি এভাবে করে উপরে নিচে করে এভাবে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে কিছু কিছু পরিবর্তন হচ্ছে। তা আমরা কাজের সুবিধার্থে এই যে মাউসের পয়েন্টারটাকে আরেকটু বড় করব। আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, একটু বড় করে নিলাম মাউসের রাইট সাইডে টেনে, দেখেন এত বড় হলো। এখন আমরা বাইরে ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। দেখেন আমরা এখন কাজ করব মাউসের লেফট বাটন দ্বারা এদিক থেকে এভাবে টেনে, দেখেন ছবিটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেল, গুড লুকিংটা চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে কাজ করতে পারি। কোন টুলের মাধ্যমে কাজ করতে? ডস টুলের মাধ্যমে। ডস টুলের মাধ্যমে কি করতে পারি? আমরা এভাবে কাজ করতে পারি। ওকে, এখন আমাদের এখানে আমাদের আগের যে ছবিটা ছিল ওটা কেমন ছিল ওটা দেখার জন্য প্রথমে আমি মাউসের লেফট বাটন দ্বারা আই বাটনটা অফ করে দিব এখানে কপি লেয়ারে। ওকে, এখন লক্ষ্য করেন আমাদের অরিজিনাল ছবিটা কিন্তু এটা। আমরা যেহেতু এটার আইটা বন্ধ করে দিলাম, তাহলে আমাদের অরিজিনাল ছবিটা দেখাচ্ছে। এটা ছিল আমাদের অরিজিনাল ছবি। আমরা কাজ করার পরে এই ছবিটা আসলো। আমরা এখানে যখন মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব তখন এটা দেখাবে। তো আবার যদি বন্ধ করে দিয়ে আগের ছবিটা দেখাবে, আবার ওপেন করলে এখানে এই ছবিটা দেখাবে যেটা আমরা কাজ করলাম। তো আপনি এখানে যদি ব্রাইটনেসটা বেশি হয়ে যায় আপনি এটা কমাইতে পারবেন। আপনি এখানে এক্সপোজারটাকে একটু ডাউন করে দিলে, কমিয়ে দিলে, তাহলে আপনি এভাবে কমিয়ে দিয়ে কম বেশি করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা এটাকে একটু অ্যাডভান্স লেভেলে বুঝবো। আর বোঝার জন্য আমরা বাকি যে টুলসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটার জন্য আমরা নতুন একটা ছবি নিব। এই ছবিটাকে আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমরা এখানে এই যে ক্রস বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এরপর আমরা এখানে নো করে দিব। তাহলে আমরা এইখানে এরকম একটা ছবি নিব। মাউসের লেফট বাটন দ্বারা আমি সাপোজ এখানে এই ছবিটাতে ক্লিক করলাম। এই ছবিটাতে ক্লিক করার পরে এখন আমরা এটাকে সেটিং করে নিব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ধরে আমরা এটার পাশে রাখলাম। দেখেন এটা সেটিং হয়ে গেল। এখন আমরা এটাকে বড় করে নিব। কিবোর্ডের অল্টার মাউসের হুইল উপরে ঘোরাবো। কিবোর্ডের অল্টার প্রেস করলাম, মাউসের হুইল উপরে ঘুরলাম, বড় হলো। হ্যাঁ, এখন বড় হলে আমরা একটু কাজ করতে সুবিধা হয়। আমরা এতটুকু বড় করে রাখলাম। তো আবারও আমরা এখানে কি করব? কপি করব আগের মতো করে। এটাকে লকারটা উঠিয়ে দিলাম, টেনে ধরে এখানে রাখলাম, কপি হয়ে গেল। আবারও আমি আরেকটা কপি করলাম, 3টা কপি হলো। তাহলে এখন আমরা আরও একটা কপি এখানে নিলাম। টোটাল আমি এখানে 4টা কপি রাখলাম। ওকে, এখন আমি সবগুলা কপির মধ্যে একটা নাম দিয়ে দিতে পারি। তো মাউসের লেফট বাটন ধরে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। যেমন আমরা এখানে অরিজিনাল লিখে দিলাম। এটার উপরে নির্ভর করে আমরা বাকিগুলা করব। এখন এখানে যেগুলো আছে এগুলাকে আমরা 1 2 দিয়ে দিতে পারি। যেমন 1 দিয়ে দিলাম। ওকে, অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আমরা যেহেতু এখানে টুলসগুলো নিয়ে কাজ করব, তাহলে টুলসের নাম দিয়ে দিতে পারি। আপনি যেভাবে বুঝে নিতে পারবেন যে আসলে আপনি কোন লেয়ারে কাজ করতেছেন, তাহলে আপনি আপনার সুবিধা অনুযায়ী দিতে পারেন। তো এভাবে দিলে আরও ভালো হয়। মাউসের রাইট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করলাম। একটু আগে আমরা ডস টুল দিয়ে ক্লাস দেখিয়েছি। এখন আমরা বার্ন টুল দিয়ে করব, তাহলে আমরা বার্ন টুলের নামটা দিব। ঠিক আছে, তো আমরা এখানে এটার মধ্যে বার্ন টুলের নামটা দিই। আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ওকে, আচ্ছা, এটা একটু এখানে লেয়ার একটু বেশি হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিই। এখানে টেনে এনে এখানে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। তা আমরা এই লেয়ারে বার্ন টুলটা লিখি, বার্ন টুল। ওকে, বার্ন টুল আমরা এটাকে লিখলাম। এরপর আমরা আরেকটা টুলস কাজ করব। তো ওটাই আমরা লিখব স্পঞ্জ টুল। তো আমরা এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করলাম। একটু মিস্টেক হয়ে গেলে এই বক্সটা আসবে, অসুবিধা নেই। আপনি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্রস করবেন, আবারও এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন।
তো আমরা স্পঞ্জ 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 টুলটা লিখে নিলাম। তো যেহেতু শুরুতে আমরা বার্ন টুল নিয়ে কাজ করব, তো বার্ন টুলটাকে আমরা উপরে রাখি। তো মাউসের লেফট বাটন দ্বারা আমি এই নামটাকে এখানে নিচে এনে ছেড়ে দিলাম। তাহলে আমাদের ধারাবাহিকতাটা থাকবে, আমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখন আমরা দুইটা টুলস বোঝার জন্য আমি এখানে দুইটা লেয়ার নাম লিখে রাখলাম। তো প্রথমত আমরা যেহেতু বার্ন টুল নিয়ে কাজ করব, তার জন্য আমরা নিচের যে লেয়ারগুলো সবগুলো মুছে দিব, শুধু অরিজিনাল লেয়ারটা রাখবো। তো আমরা স্পঞ্জ টুলটাকে এখানে মুছে দিলাম, বন্ধ করে দিলাম। এটা পরে আবার এখানে আমরা চালু করতে পারবো। তো এখন আমরা এই বার্ন টুলে কাজ করব। বার্ন টুলে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই এখানে মাউসের লেফট বাটন দ্বারা আগে এখানে সিলেক্ট করতে হবে। এখন এখানে সিলেক্ট করার পরে এখন আমরা টুলসটাকে সিলেক্ট করব। মাউসের রাইট বাটন দিয়ে বার্ন টুল, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। দেখেন আমার বার্ন টুলটা এখন সিলেক্ট হয়ে গেল। তো এখানে রেঞ্জ আগের মতো আপনি এগুলোকে কম বেশি করতে পারবেন। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, আমরা মিড টোনসে রাখবো, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ওকে, মিড টোনসে রাখার পরে এখানে বার্ন টুলের কাজটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ আপনি যে কোনো একটা জায়গাকে একটু জ্বালিয়ে দিবেন, একটু ব্ল্যাক হয়ে যাবে। তো এটার কাজ হচ্ছে এভাবে, যেমন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা একটু টেনে দিলাম, দেখেন একটু পরিবর্তন হচ্ছে। আমরা তার বডির মধ্যে এই ইফেক্টটা দিচ্ছি এই টুলসের মাধ্যমে। পুরোটা করার পরে মোটামুটি আপনার একটা ধারণা হবে। আমি একটু ছোট করে নেই। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু আপনি এটাকে যত ব্রাশ করবেন এটা কালারটা ডিপ হয়ে যাবে। ঠিক আছে, আপনি প্রয়োজন মতো করে ছবি বুঝে আপনি ওই ছবিটাকে এভাবে কাজ করবেন। তো আপনি যে এক্সপোজারটাকে 100 করে দেন তাহলে এটা আরও ডিপ কালার আসবে। আমরা মিড টোনে রেখে এক্সপোজারটা 50% রাখলাম। তো আমরা এই টুলসটাতে কাজ করলাম। এখন আমাদের আগের যে অরিজিনাল যে আমাদের ছবিটা ছিল সেটা কেমন ছিল তা বোঝার জন্য আমরা যদি এই আই বাটনটা অফ করে দেই, দেখেন আমাদের ছবিটা ছিল এমন। এখন আমরা কাজ করার পরে আমাদের ছবিটা হয়ে গেল এমন। তা আপনি এইভাবে করে এক একটা ছবিতে আপনি এভাবে ইফেক্টগুলো দিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্পঞ্জ টুল নিয়ে কাজ করব। তো এটার জন্য আমরা এই আই বাটনটাকে অফ করে দিব, আমরা নিচের আই বাটনটাকে অন করব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে অন করলাম। অন করার পরে আমরা আবারও এখানে মাউসের লেফট বাটন দ্বারা লেয়ারটাকে সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা মাউসের রাইট বাটন দ্বারা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সর্বশেষ যে টুলটা এই স্পঞ্জ টুলটাকে নিয়ে কাজ করব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে দুইটা বিষয় আছে, যেমন আমরা এর আগে টুলগুলোতে যে বিষয়গুলো দেখেছি এখানে কিন্তু একটু ব্যতিক্রম। যেমন এখানে স্যাচুরেশন আছে, ডিস্যাচুরেশন আছে। তো আমরা ডিস্যাচুরেশনটা মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করলাম। ডিস্যাচুরেশন থাকা অবস্থায় আমরা এই টুলসে কাজ করব। কোন টুলসে? মাউসের রাইট বাটন দ্বারা স্পঞ্জ টুলস নিয়ে কাজ করব। তো এটা অলরেডি আমাদের সিলেক্ট আছে, আমি আবারও দেখাই। মাউসের লেফট বাটন দ্বারা এখানে সিলেক্ট করলাম। করার পরে এই যে ডিস্যাচুরেশন থাকা অবস্থায় ফ্লোটা 50% রাখবো। এই অবস্থায় রেখে আমরা এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ব্রাশ করব। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমি একটু বড় করে নিই, মাউসের লেফট বাটন দ্বারা একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালারে চলে যাচ্ছে। তো কিভাবে আপনি এভাবে কালারটাকে চেঞ্জ করতে পারবেন? ডিস্যাচুরেশনটা হচ্ছে আপনি যেই অরিজিনাল কালারটা আছে সেটাকে কমিয়ে ডাউন করে দিবে। তো এটা হচ্ছে ডিস্যাচুরেশনের কাজ। আমি আবারও দেখাই, আমি আর একটু ছোটো করি। ওকে, দেখেন তাহলে আমরা এখানে পরিবর্তনটা লক্ষ্য করতেছি। অনেক সময় দেখা যায় কি আপনি যে কোনো একটা কালার অনেক বেশি চোখা হয়ে গেলে অথবা এটা স্যাচুরেশনটা বেশি হয়ে গেলে আপনি যদি একটু কমাইতে চান তখন আপনি এখানে কম বেশি করতে পারবেন। যেমন আপনি এখানে 30 করতে পারবেন অথবা 10% কমিয়ে দিলেন। আপনি কালারের যে স্যাচুরেশনটা আপনি এটাকে ইনক্রিজ করতে পারেন। ডিক্রিজ করতে হলে আপনি ডিস্যাচুরেশন করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা
ডিস্যাচুরেশন করলাম, ঠিক আছে। এখন আমরা স্যাচুরেশন করব, তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। আপনি এখানে লক্ষ্য করেন, এখানে আমাদের যদি আমরা এই আই বাটনটা অফ করে দেই মাউসের লেফট বাটন দ্বারা, তাহলে আমাদের আগের ছবিটা ছিল এমন। এখন ডিস্যাচুরেশন করার পরে আমাদের ছবিটার পরিবর্তন হয়ে এমন হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আমাদের আগের অবস্থায় আমি ফিরে যাচ্ছি। যেমন আমি এই লেয়ারটাকে অফ করে দেই, পুরো ডিলিট করে দেই, মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আমি উপরের লেয়ারটাকেও ডিলিট করে দিই, মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এখানে ছেড়ে দিলাম। তাহলে আমাদের অরিজিনালটা এটা। এখন আমরা আবারও একটা ছবি কপি করে নিব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে টেনে নিলাম। এই কপিটার মধ্যে আমরা কাজ করব, কি করব, আমরা স্যাচুরেশন করব। এখন আমরা এই স্যাচুরেশনটাকে বাড়িয়ে নিব। কিভাবে নিব দেখেন, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা প্রথমত মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, করার পরে স্যাচুরেশন মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, করার পরে আমার ব্রাশ সাইজ এটাই থাকবে। এখন যদি আমি মাউসের লেফট বাটন দ্বারা এটাকে একটু ব্রাশ করি, দেখেন এটা আগের থেকে অনেকটা শার্প হয়ে আসতেছে, কালারটা অনেক উজ্জ্বল হয়ে আসতেছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ আমার এখানে ফ্লোটা মাত্র 14। তো আমরা এটাকে ফ্লোটাকে বাড়িয়ে দিব। যদি আমি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি 50% রাখি, সাপোজ এখানে 50% রাখলাম মাউসের লেফট বাটন দ্বারা, এখন দেখেন, এখন আপনি বুঝতে পারতেছেন যে এখানে কিছু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কালারটা যেমন ছিল এটাকে স্যাচুরেশনটা বাড়িয়ে কালারটাকে আরও উজ্জ্বল করে তুললো। তো এইভাবে করে আমরা কি করতে পারি, স্যাচুরেশন দিয়ে কাজ করতে পারি, অথবা আমরা কালারটাকে ডিপ করলে ডিস্যাচুরেশন ইউজ করতে পারি। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি আবারও দেখাই, আমাদের অরিজিনাল লেয়ারটা হচ্ছে নিচে। আমরা যদি এই আই বাটনটাকে মাউসের লেফট বাটন দ্বারা অফ করে দেই, আমাদের ছবিটা ছিল, অরিজিনাল ছবিটা ছিল এমন। আমরা যদি এটাকে স্যাচুরেশন দেই, তাহলে এটা বেড়ে এই কালারটা এইভাবে হবে। তো এই যে আমি একটা ছবি দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, আপনি এভাবে অন্যান্য ছবিতে আপনি অ্যাপ্লাই করে দেখবেন। এক একটা ছবিতে আপনি এক একভাবে অ্যাপ্লাই করে দেখবেন। তবে মূল থিমটা হচ্ছে এটা, অর্থাৎ আপনি কিভাবে এটাকে কম বেশি করবেন। তাহলে আজকে আমরা 3টি টুলস নিয়ে বুঝতে পারলাম আশা করি। প্রথমত আমরা ডস টুল নিয়ে বুঝতে পারলাম, এরপরে বার্ন টুল, এরপর স্পঞ্জ টুল নিয়ে, এই 3টে টুলস নিয়ে আমরা বুঝতে পারছি। তো আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ও হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, নতুন এবং পুরাতন, আমাদের ভিডিওগুলো দেখার পরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যখনই ইউটিউবে ভিডিও আপলোড করব, আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবেন এবং আমাদের ধারাবাহিক কোর্সগুলো আপনি সহজভাবে করতে পারবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমাদেরকে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো আপনাদের থেকে এতটুকু প্রত্যাশা রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।